এমন একটা দেশে বাস করি যেই দেশের কোন আনাচে কানাচে কুত্তায় পাত মারলে পুরা দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হইয়া যায়। কথা বলেন। সবার হুগা হারিয়ে দিশেহারা হুগা হারা হয়ে যাবে, বলেন ঠিক না বেঠে? গ্যাসের দাম বেড়ে গেছে, টাকা দিয়ে গ্যাস পাওয়া যায় না, গ্যাস স্ট্রোক করা শুরু করছে হালার পর হালারা। চিল্লাই এখন ঠিক না বেঠে? এমন অবস্থায় কারেন্টের চুলা দিয়ে রান্না শুরু হইল। কারেন্টের চুলায় রান্না শুরু হওয়ার লগে লগে কারেন্টের দামও বাইরে যাইতাছে। এবার কারেন্টও থাকে না। অনেকেই বলে আমার তো কারেন্ট যায় না, আমার এলাকায় কারেন্ট মাঝে মধ্যে আসে। ঠিক না বেঠে? এবার শুরু হইল লাকড়ির খড়ি দিয়া রান্না। লাকড়ি খড়ি দিয়া রান্না শুরু করার লগে লগে এই লাকড়ি খড়ির দাম বাইরে গেল। আশেপাশে কোনো গাছপালাও খুঁজে পাওয়া যায় না। গাছপালা কাইটটা সমানে লাকড়ি খড়ি বানাইয়া এবার লাকড়ি খড়িও স্টক করা শুরু করছে। টাকা দিয়ে আর লাকড়ি খড়িও পাওয়া যাইতাছে না। এবার জনগণ ডাইরেক্ট হুগার উপরে দিয়ে রান্না শুরু করছে। জাতি এবার হুগায় রান্না করে। হুগা দিয়ে রান্না শুরু করার সঙ্গে সঙ্গে হুগার দামও বাইরে গেল। এবার হুগাও স্টক করা শুরু করলো। নিজের হুগা তো নিজে স্টক করে রাখে, পারে না যেন প্রতিবেশীর আরেকজনের হুগা ওয়াইন না নিজের হুগার মধ্যে বইটা স্টক করে রাখে। এভাবে জাতির একদিন কারো হুগা থাকবে না, সারা জাতির হুগা হারাই যাইবে। হুগা স্টক কইরা রাখবে। হুগা স্টক কইরা রাখতে রাখতে একদিন এই জাতির হুগাও হারাইয়া যাইবে। হুগা হারিয়ে দিশে হারা হয়ে যাবে। চিল্লাই এখন ঠিক না বেঠে? কারো হুগা থাকবে না, সবার হুগা হারিয়ে দিশেহারা হুগা হারা হয়ে যাবে, বলেন ঠিক না বেঠে?